Hi friends, welcome to my channel Moments with Momita. Good morning সবাইকে। ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, বাট লেট হয়ে গেল। রেডি হয়ে এবার আমরা বেরোবো সাইট সিনের জন্য। কতটা কি কভার করতে পারবো জানি না, বাট তোমাদের সাথে শেয়ার করব। দীঘার সাইট সিনগুলোর মধ্যে আমরা গিয়েছিলাম বিচিত্রপুর, তালসারি আর উদয়পুর। তার মধ্যে বিচিত্রপুরটা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরবো। বিচিত্রপুরের সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমাদের সামনে তুলে ধরবো, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমাদের এখন ভাটা আছে, দ্যাটস ওয়াই আমরা বোটিংটা করতে পারবো না, হলে তোমাদের ম্যানগ্রোভটা দেখাতে পারতাম। এখন তো ভাটা পড়ে গেছে। কাঁকড়ার যে ছোট ছোট বাচ্চাগুলো সেগুলো ওপরে ঘুরছে, লিটারালি পুরো পিঁপড়ের মতো। তোমাদের সাথে আমি শেয়ার, চলো আমি একটু সামনেটাই যাই। এই দেখো দেখো দেখো, সব ঢুকে যাচ্ছে। দেখো দেখো, হুড় করে ঢুকে গেল। যখনই সামনে গেলাম ঢুকে গেল। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছো, অ্যামেজিং লাগছে। এখানটা দেখো, এখন ভাটা বলে এই যে এইরকম কাদা, এই বিলটাতে এখানেই হচ্ছে এটা যায়, মানে বোটগুলো হয়। ওকে, তো এই হচ্ছে আমার ড্রেস। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। ওকে, তো আমরা এখন বেরোবো চড্ডি বাড্ডি। প্রচুর প্ল্যান। ওই যে তুমি একটু দেখাও। যাই হোক, তো বেরোবো আমরা এখন এইবার সাইট সিনে। চলো, প্রচুর প্ল্যান আছে, কারণ এক দুদিনের জন্য এসেছি তো অনেকগুলো প্ল্যান আছে। এখানে দেখো চোখটা আমার লাল হয়ে ফুলে গেছে, ঠান্ডা লেগেছে কিছু একটা ভাবে। যাই হোক, ঠিক আছে, চলো আপাতত বেরোই, বেরিয়ে তারপর দেখাচ্ছি। ওকে, অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি সাইট সিনে। তো আমরা যাচ্ছি উদয়পুর, তালসারি আর বিচিত্রপুর। এখান থেকে টোটো রিজার্ভ করতে হয়, তো আমাদের টোটো নিয়েছে 1000 টাকা। আমরা এখন ওড়িশা এন্টার করে গেছি। অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট যাচ্ছি বিচিত্রপুর। এবার আমাদের জাস্ট ফোনে মেসেজ এলো যে ওয়েলকাম টু ওড়িশা, উই আর ইন ওড়িশা। তো আমরা কি পুরী যাবো? যাচ্ছে ও পুরী নেক্সট মান্থ, আবার পুরী যাচ্ছি। তোমরা না আমাকে কেউ জিজ্ঞাসা করো না যে আমি কেমন আছি, জিজ্ঞাসা করো আমি কোথায় আছি, অলওয়েজ। ঠিক আছে, এরকম জিজ্ঞাসা করবে। এত ভালোবাসো, এত খালি আমি ঘুরে বেড়াবো, ঠিক আছে? তো চলো বিচিত্রপুর যাবো। ওখানে ম্যানগ্রোভ আছে, মানে যেটা বিচিত্রপুরের সব থেকে মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে ওখানে ম্যানগ্রোভ আছে। ঠিক আছে, সেইটা রাইড করে ঘুরতে হয়, মানে ওখানে মানে নৌকা বোট ভাড়া পাওয়া যায়, তো শেয়ারে তোমরা ঘুরতে পারো। তো এবার যাই, ওটা গিয়ে ঘোরার ইচ্ছা আছে। ওকে, তো গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। এইটা হচ্ছে চন্দ্রনেশ্বর মার্কেট, এই যে এইটা। এবার বিচিত্রপুর যাওয়ার পথেই এই মার্কেটটা পড়বে, ঠিক আছে? আচ্ছা, সামনে চন্দ্রনেশ্বর মন্দির। আচ্ছা, তো দাদা বললো সামনে চন্দ্রনেশ্বর মন্দিরও পড়বে, কিন্তু আমরা মন্দিরটা ঢুকবো না, জাস্ট যাওয়ার পথে এটা পড়ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এলে কিন্তু চন্দ্রনেশ্বর মন্দিরও তোমরা ভিজিট করতে পারো। এটা ওই বিচিত্রপুর, ওই তালসারি এইদিকে যাওয়ার পথেই পড়ে, এই সাইট সিনগুলোর পথে। এই হচ্ছে চন্দ্রনেশ্বর মন্দির। এই বেশ ভালো লাগলো মন্দিরটা, চন্দ্রনেশ্বর মন্দির। এই যে দেখো, এইটা হচ্ছে গেটটা মন্দিরের। এখানে দেখো পুরো এক গ্রাম্য পরিবেশ, মানে একদম চারিদিকে সবুজ মাঠ। এই দেখো, এটা আমরা এখন ওই বালাসোরের এখানটায় আছি, মানে বিচিত্রপুরটা অনেকটা ভিতরে, ওটা প্রপার উড়িষ্যা। তো বালাসোর পড়ে যাচ্ছে এটা। তো পুরো গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর লাগছে। আর ওয়েদারটা দেখো এত ভালো, ভীষণ ভালো ওয়েদার। মানে আমরা যেমন চেয়েছিলাম যে মানে রোদ থাকবে না, বৃষ্টি হবে বা ভালো ওয়েদার থাকবে, পুরো সেই রকমই ভালো ওয়েদার। মানে আমাদের ভালো লাগবে ঘুরতে। আর আশা করছি বিচিত্রপুরেও এখন জোয়ার থাকবে, কারণ ওখানে জোয়ার ভাটার ব্যাপার থাকে। তো গিয়ে দেখাচ্ছি, চলো, বেশ ভালো লাগবে, অনেক মানে এক্সাইটেড ব্যাপারটা, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখন
কাজু বাদামের গাছ দেখতে পেয়েছি, দাদা দেখালো, তোমাদের দেখাচ্ছি। দেখো কাজু বাদাম, এটা দেখে মনে হচ্ছে আমি সেই পুরী চলে এসেছি, মানে কোনারকের ওখানে। এই যে এটা হচ্ছে কাজু বাদাম গাছ, দেখো এই যে এইটা, এই পাতাটা একদমই তাই। যখন ওই পুরীতে যাই না কোনারকের ওখানে, এখন কাজু বাদাম হয়নি, 1 মাস আগে কাজু উঠে গেছে। 1 মাস আগে কাজু উঠে গেছে। আচ্ছা আচ্ছা, খুচরো পাওয়া যাবে একটা দুটো যদি থাকে। হুম। দেখো এই যে কাজু বাদাম গাছ, এইটাই দেখো, ভীষণ ভালো। মানে এবার মনে হচ্ছে উড়িষ্যাতে এসছি, বেশ ভালো লাগলো দেখে। চলো দাদা, বেশ ভালো লাগলো। মানে এটা না ওই উড়িষ্যা ঢোকার মানে এতে পুরী যাওয়ার আগেও এরকম থাকে, দেখেছি আমি কোনারকের ঠিক ওখানটা, হ্যাঁ কোনারকের ওখানটা করে এইরকম থাকে। মন থেকে সিরিয়াসলি পুরীটা হচ্ছে মানে এইসব জায়গাগুলো ইমোশন বাঙালি, মানে টুকটাক ছুটি পেলো দীপুদা, এই 3টে জায়গা, মানে টুকটাক ছুটি পেলে পরে চলো এই 3টে জায়গা চলো, এইরকম ব্যাপার। পাহাড় হলে দার্জিলিং, আর সমুদ্র হলে পুরী, না হলে দীঘা, এই হচ্ছে ব্যাপার। তো এটাই মনে পড়ে যাচ্ছে, যাবো নেক্সট মান্থ। যাই হোক, এখন আপাতত বিচিত্রপুরী যাচ্ছি, যেতে গিয়েই রাস্তাটা এতই কিছু দেখতে পাচ্ছি, ভালো লাগছে, সুন্দর জায়গাটা, মানে রাস্তাটা খুবই সুন্দর। এক্স্যাক্ট। চলো তোমাদের একটু আরেকটু দেখাই গ্রাম্য পরিবেশ গুলো। দেখো এই দেখো, খুব সুন্দর লাগবে, পুরো মানে সিনারিওটাই চেঞ্জ হয়ে গেল আমরা যেখান থেকে এলাম। দেখো এদিকে ঝাউ গাছ, দাদা বললো যে এখন এবার আমরা বিচিত্রপুর ঢুকবো, বিচিত্রপুর এসে গেছি। ওয়েলকাম টু, দাঁড়াও দেখাই, এখানটা দাঁড়ান দাদা, এই যে দেখো ওয়েলকাম টু বিচিত্রপুর, এই যে বিচিত্রপুর ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম। বিচিত্রপুর নেমে গেছি, এখানে দেখো বাইরেটায় প্রচুর খাবারের দোকান বা জিনিস সব বিক্রি হচ্ছে। এখানটায় দেখো সব জিনিস বিক্রি হচ্ছে, ওইদিকেও আছে। তোমরা এখান থেকে কিছু কেনাকাটা করলে করতে পারো। অ্যান্ড পার্কিং এর জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে পার্কিং এর জায়গাটা। দেখো এটা হচ্ছে বোটিং যদি কেউ করতে চাও তার টিকিট কাউন্টার এটা, এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টারটা বোটিং এর। আমরা যাব এখন টিকিট বুক করব। দেখো এখানে প্রাইস আছে দেওয়া। আচ্ছা, তো এই দাদার থেকে একটু জেনে নেবো এখানে ডিটেলসটা বিচিত্রপুরের। দাদা একটু ডিটেলসটা বলুন, মানে এখানে অ্যাকচুয়ালি কটা থেকে কি স্টার্ট হয় বা জোয়ারের টাইমটা? জোয়ারের টাইম সব দিন তো ডিফারেন্স করবে। তোমাদের যখন অমাবস্যা পূর্ণিমা হলে সকালে জোয়ার, সকালে 5টায় স্টার্ট হলে 10টা-11টায় বন্ধ হবে। প্রত্যেক দিন সকালে জোয়ার বাড়বে, বিকালে আস্তে আস্তে কমবে। প্রত্যেকদিন অমাবস্যা পূর্ণিমা হলে জোয়ার টার্নিং করবে। আচ্ছা, অমাবস্যা পূর্ণিমাতে জোয়ারটা বেশি থাকে? হ্যাঁ, জোয়ারটা বেশি থাকে, তার মরাকটা হলে একটু বাড়বে জল। যখন আসবে তখন ফোন নাম্বারটা নিলে সুবিধা হয়। ফোন নাম্বারটা একটু বলে দিন। 7894542500 এই নম্বরে কন্ট্যাক্ট করে আসবে। আচ্ছা, আর একবার বলে দিন। 7894542500। আচ্ছা ঠিক আছে। আরেকটা নাম্বার भी নেওয়া 8328864219। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আর কটা থেকে কটা পর্যন্ত? মানে সকালে 5টা থেকে খোলা আছে, সন্ধ্যা 5টা অবধি খোলা আছে। আচ্ছা, যখন জোয়ার আসলে বোটিং স্টার্ট হবে। ওকে, খোলা কিন্তু সব খোলা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আমাদের এখন ভাটা আছে, দ্যাটস ওয়াই আমরা বোটিংটা করতে পারবো না, নাহলে তোমাদের ম্যানগ্রোভটা দেখাতে পারতাম। ভীষণ ভালো ছিল ম্যানগ্রোভটা, যেটা মানে মেন অ্যাট্রাকশন, বাট ব্যাড লাক। তো ঠিক আছে, তোমাদের জন্য আমি নাম্বারটা দিয়ে দিলাম যাতে অ্যাটলিস্ট তোমরা এই প্রবলেমটায় না পড়ো যে তোমাদেরও এসে ফিরে যেতে হবে। সো ঠিক আছে, তোমাদের জন্য আমি নাম্বারটা শেয়ার করে দিলাম। জোয়ারটা থাকলে ভালো হতো, আমরা বোটিংটা করতে পারতাম, তোমাদের সবটা দেখাতে পারতাম। ঠিক আছে, আর কি করা যাবে। তবে হ্যাঁ, আমি একটা তোমাদের সাজেশন দেব, নাম্বারে ফোন করে দেন এসো। ঠিক আছে, এখানে শেয়ারেবল আছে, 200 টাকা করে শেয়ারেবল আছে। মানে যদি তুমি 6 জনের বোর্ড নাও তাহলে 1200 টাকা, 200 টাকা করে। যদি 8 জনের বোর্ড নাও সেক্ষেত্রে 1600 টাকা, 9 জনের নিলে 1800 টাকা। ঠিক আছে,
এবার যখনই আসবে এখানে তখনই আগে তোমরা করে নেবে, মানে ফোন করে নেবে, ফোন করে তারপর এসো, ঠিক আছে? এখানটা দেখাচ্ছি, এই যে ভাটা পড়ে গেছে, তাই জন্য এই যে বোটগুলো দেখো, এখানে সব বোটগুলো রাখা আছে, এই যে দেখো বোটগুলো। একটু যাব, সামনের দিকটা যাব, একটু ঘুরবো, দেখবো, চলো। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছো, অ্যামেজিং লাগছে, কি সুন্দর লাগছে এটা। একটু ফটো তুলি, ভিডিও করি। উফ, অসাধারণ লাগছে এই ভিউটা, আহা হা হা হা। একটা খুব ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না, মানে এখন তো ভাটা পড়ে গেছে, কাঁকড়ার যে ছোট ছোট বাচ্চাগুলো সেগুলো ওপরে ঘুরছে, লিটারালি পুরো পিঁপড়ের মতো। তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখো, এই দেখো এখানটা দেখো। এখন ভাটা বলে এই যে এইরকম কাদা কাদা হয়ে আছে, মানে শুকনো হয়ে আছে, হালকা জল আছে, বাট এটা কিন্তু পুরোটাই অ্যাকচুয়ালি জঙ্গল, ঠিক আছে? মানে এখানে ম্যানগ্রোভ জঙ্গল। এই দেখো, দেখতে পাচ্ছ নাকি? ওই যে চলো আমি একটু সামনেটাই যাই। এই দেখো দেখো দেখো, সব ঢুকে যাচ্ছে, দেখো দেখো, হুড় করে ঢুকে গেল, যখনই সামনে গেলাম ঢুকে গেল। যখনই সামনে গেলাম না ঢুকে গেল। ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখতে পেয়েছো? ওই দেখো কাঁকড়া, কাঁকড়ার বাচ্চা, ওই দেখো ঘুরছে, ওই দেখো আবার গর্ত থেকে বেরোচ্ছে, এই দেখো আবার গর্ত থেকে বেরোলো। সামনে গেলে না সবাই ঢুকে যাচ্ছে, এই দেখো এই দেখো এই গর্তগুলো থেকে বেরোচ্ছে আবার ঢুকছে, এই দেখো সামনে দেখো কতগুলো, এই দেখো বেরোচ্ছে, ওই দেখো বেরোলো, ওই দেখো। প্রচুর কাঁকড়া, কাঁকড়ার বাচ্চা ওইখানটা দেখো, ওখানটা দূরে বলে আরো বেশি আছে। এখন আমি সামনেটায় এসে এখানে দাঁড়িয়ে আছি বলে সবাই ঢুকে গেল গর্ততে। উফ, আমার এই ল্যান্ডস্কেপটা কি ভালো লেগেছে গাইস, আই লাভ দিস। উফ, ভিউ 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 অসাধারণ লাগছে ভিউটা। এই রাস্তাটা দেখো, অসম্ভব সুন্দর এই রাস্তাটা। দেখো এখানটা পুরোটাই হালকা হালকা জল আছে, ভাটার জন্য এরকম হয়ে আছে। এখানটাতেও জল থাকে, ঠিক আছে না? এখানটায় কি বোট চলে? কারণ ওই দেখো পিছন দিকটায় কিন্তু আবার উঁচু মতো বাঁধ মতো দেওয়া আছে, না এখানটায় চলে না, এখানটায় চলে না, বাট এখানটায় জল থাকে, দেখে বোঝা আছে। যখন জোয়ার থাকে আই গেস তখন জল থাকে, জলটা থাকে। তো চলো যাই দেখি, যেখানে মানে অ্যাকচুয়ালি যেখানটায় নৌকা এটা যায়, বোটটা হয়, সেখানটা একটু দেখি, চল দেখা যাক যেতে পারা যায় কিনা। যাই হোক, দেখো এখানে হচ্ছে গেটটা দেখাচ্ছি তোমার। আচ্ছা দেখো, এই হচ্ছে মেন বিলটা, এটা খাদি বিল নাম বেসিক্যালি। তো তোমাদের দেখালাম প্রথমেই যে খাদি বিল ছিল নামটা। আর এই হচ্ছে এটা, জোয়ার থাকলে আরো বেশি জলটা হয় এই বিলটাতে। এখানেই হচ্ছে এটা যায়, মানে বোটগুলো হয়। তবে হ্যাঁ, এখানে প্রচুর কাঁকড়া, মানে যেখানেই দেখবে সেখানেই লাল কাঁকড়া ভর্তি। এই দিকটা যত যাবে, তালসারি, উদয়পুর বা বিচিত্রপুর, প্রচুর কাঁকড়া এখানে, ঠিক আছে। একটা বোট আসছে, দেখাচ্ছি তোমাদের, এই দেখো বোটটা।
দেখো বোটটা আসছে, তো এখানে তো বোটিং হচ্ছে। ও আচ্ছা, এটা আগে গিয়েছিল বোটটা, এখন ফিরলো যখন, এখন ভাটা হয়ে গেছে, ওই জন্য এখন আর নতুন করে বোটিং হচ্ছে না। এই যে দাদা, যখন এটা ছেড়েছিলেন তখন কি জোয়ার ছিল? আচ্ছা, আসার সময় ভাটাটা পড়েছে, ওই জন্য এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভাটা হয়ে গেছে। হ্যাঁ, আবার কখন আসবে? বিকালে 5টায়। ওকে, আর কতক্ষণ করে ঘোরানো হয়? আচ্ছা, টোটাল 1 ঘন্টা। আচ্ছা, ওকে। তো শুনে নিলে। তো চলো, এবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে, ওয়েদারটা ভীষণ ভালো। তো আমরা এবার এখান থেকে বেরোবো, মানে এখানে তো আর দেখার কিছু নেই, কারণ আমরা বোটিং করতে পারবো না। চলো এবার যাব আমরা। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বিচিত্রপুর থেকে, এবার যাব তালসারি। তো পরবার যখন আসবো ফোন করে আসবো, তো তখন হয়তো জোয়ার পাবো, তোমাদের দেখাতে পারবো। তো এখন তো আপাতত যেতে হবে। তো চলো, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তালসারির সমস্ত তথ্য বিস্তারিতভাবে। স্টে টিউন।